হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে থেকে 1.3 এর যে 10-এর দাগের অঙ্কগুলো রয়েছে সেগুলো। তো আজকে আমরা কি করব? আজকে আমরা করব 10-এর দাগের অঙ্কগুলো, 10-এর এ বি সি এই তিনটা পার্ট আজকে আমরা করব। তো এটা হলো আমাদের এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সিরিজের পার্ট 5। যদি তোমরা আগের পার্টগুলো দেখে না থাকো তো আমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো। সেখানে 1.2 এর যে সলিউশন রয়েছে সেটা পুরোটা রয়েছে, আর 1.3 এর 1 থেকে 9 পর্যন্ত রয়েছে। তো সেই ভিডিওগুলি তোমরা আমাদের প্লেলিস্টে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। যে এখন আমরা করব এই যে 10-এর এ নাম্বার অঙ্কটি। 10-এর এর 1 নম্বর, ভালো করে বুঝতে হবে অঙ্কটির মধ্যে কি দেওয়া আছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কত হয়। তোমরা যারা যারা আমাদের আগের ভিডিওগুলি দেখে এসেছো তারা বুঝতে পারবে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা হয় দুটি। কটি হয়? দুটি। একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কি হয়? দুটি। কারণ আমরা কি জানি যে একটা মান, মানে আমরা বের করতাম না যে হয় অথবা হয় না হয়। তো হয় এক্স এর মান এত, না হয় এক্স এর মান তত। তো এক্স এর যে দুটি মান, তো সেই কারণেই কিন্তু আমাদের একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কিন্তু দুটি হয়। যেমন সাপোজ একটা উদাহরণ নিয়ে আমি বলে দিচ্ছি যে এক্স ধরলাম এটা একটা সমীকরণ, যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস কত বলতে পারি আমি এখানে, কি বলতে পারি আমি এখানে, আর তো 16 ধরলাম ইকুয়ালস টু 0 ধরলাম, এটা একটা সমীকরণ। তাহলে এখান থেকেও দেখবে যেহেতু এখানে স্কোয়ার রয়েছে না, তো আমরা এখান থেকেও বলতে পারি যে এটি একটি দ্বিঘাত সমীকরণ, কারণের বীজ সংখ্যা দুটি আসবে। দেখবে, দেখো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত 16, 8 দুগুণ 16 হয়, তো মাইনাস 8x প্লাস 2x প্লাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন নিলে আমরা এক্স মাইনাস 8 প্লাস 2 কমন নিলে, ওহো এটা হবে না, দাঁড়াও এখানে এক কাজ করতে হবে, এটা -16 দিতে লাগবে তাহলে হবে। তাহলে যদি এটা -16 দিই তাহলে কি হবে? হ্যাঁ তাহলে ঠিক আছে। তাহলে 2 কমন নিলে এক্স মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স ইকুয়ালস টু প্লাস 8 অথবা এক্স ইকুয়ালস টু কি -2। তাহলে দেখো এক্স এর ভ্যালু কত আসলো? দুটো আসলো ভ্যালু। এটা কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে বলছি জাস্ট। তো এক্স এর ভ্যালু দুটো আসলো না, তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা কিন্তু দুটি হয়। যদি তিনটা বীজ সংখ্যা আসতো তাহলে হতো তিনটি। ঠিক আছে, চলো তাহলে এখন নেক্সট কোশ্চেনটা দেখা যাক। তো নেক্সট কোশ্চেন আমাদের কি রয়েছে যে 2 নম্বরে, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ হলে কি বলতে বলেছে, যে এখানে তাহলে কি কি হতে পারে। যে এখান থেকে আমরা বলতে পারি যে হবে উত্তরটি, দেখো এক্স স্কোয়ারের সহগ যে থাকবে সে কখনোই শূন্য হতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি যে এ ইজ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কিন্তু আমাদের অপশন সি অ্যান্সারটা হয়ে যাবে। হলো। 3 নাম্বার কি বলেছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হয়। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত হয়, কি হবে বলতো? সর্বোচ্চ ঘাত হয় 2। কি করে বুঝলাম আমরা 2? দেখো কি বলেছে, দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণ কোনগুলো? এগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো এখানে চল কোনগুলো বলা হয়, এই যে এক্স স্কোয়ার এক্স এগুলোকে বলা হয় চল, আর এটাকে বলা হয় ধ্রুবক। তো চলের সর্বোচ্চ ঘাত কত হয় দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে? 2 হয়। এটারও ঘাত কত? 1। কিন্তু এটা তো সর্বোচ্চ না, সর্বোচ্চ তো 2, তাই কিন্তু 2 হয়। তো উত্তর হবে আমাদের 2। তাহলে হয়ে গেল। 4 নাম্বার এমসিকিউ আমাদের কি রয়েছে? 4 নম্বরে রয়েছে যে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 5 ইন্টু 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এখন কোশ্চেনটি হলো আমাদের যে এই সমীকরণটি কি
রৈখিক দ্বিঘাত ত্রিঘাত নাকি কোনোটিই নয়। তোমরা যদি একটু ঠিক করে লক্ষ্য করো তাহলে এখানে যদি সলিউশন করে সলভ করতে চাই আমরা, তাহলে 4 × 5 কি হয় 20 এক্স স্কোয়ার মাইনাস 4 × 7 28 এক্স প্লাস 4 × 2 = 8 ইকুয়ালস টু 5 × 4 কত হয় 20 এক্স স্কোয়ার মাইনাস 5 × 6 কত 30 এক্স প্লাস কত 3 × 5 = 15। তাহলে দেখো এখান থেকে 20 x কেটে যাচ্ছে, থাকছে কি -30, এখানে গিয়ে -28x, -38টাকে এই পাশে নিয়ে আসলে 2x, আর 8টাকে ওই পাশে নিয়ে গেলে 15 থেকে 8 বাদ দিলে কত হয় আমাদের, 15 থেকে আমাদের 8 বাদ দিলে হয় 7 হয়, 7 হয়। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু কি 7/2, সরি 7/2। তাহলে দেখো এখানে কোনো এক্স স্কোয়ার নেই, এখানে x⁴ আছে, তাহলে কিন্তু উত্তর আমাদের হবে যে রৈখিক। উত্তর আমাদের কি হবে রৈখিক, অপশন এ রৈখিক। কারণ আমরা একঘাত সমীকরণকে কিন্তু রৈখিক সমীকরণও বলতে পারি, কারণ দেখো এখানে x ইকুয়ালস টু একটা ধ্রুবক আসলো, তাই আমরা বলতে পারি যে এটা রৈখিক হবে। বোঝা গেল? এবার আমরা করব 5 নম্বর। 5 নম্বরে কি রয়েছে দেখো, x² / ax = 6 সমীকরণের বীজ বা বীজদ্বয় কি হতে পারে। ঠিক আছে, তাহলে কি হবে সমীকরণের বীজ বা বীজদ্বয়, এখানে যদি আমরা গুণ করি তাহলে x² = x × 6 কি হবে 6x, 6xটাকে আমরা এই পাশে নিয়ে গেলে কি লিখতে পারি x² - 6x = 0। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, x যদি আমরা কমন নিই তাহলে x - 6 = 0। তাহলে আমরা কি বলতে পারি যে হয় x = 0 অথবা x = 6। তাহলে যে বলেছে যে সমীকরণের বীজ বা বীজদ্বয়, উত্তর আমাদের হবে অপশন সি, যে 0, 6, 0 ও 6। এটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। হলো, বোঝা গেল 5 নম্বর। তাহলে আমাদের এ এর পার্টটা শেষ, এবার বি এর পার্টটা। বি এর পার্টের মধ্যে আমাদের কি রয়েছে দেখো, যে সত্য অথবা কি না মিথ্যা তা লিখি। তো ফার্স্টেরটা আমাদের কি বলেছে যে x - 3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ কিনা, সত্যি কিনা এটা বলতে বলেছে। এখানে দেওয়া আছে এটি একটি দ্বিঘাত সমীকরণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব, সলভ করব। সলভ করলে কি হবে x² - 2ab, তার মানে 2x × 3 মানে 6x প্লাস 3 স্কোয়ার কত 9 ইকুয়ালস টু x² - 6x প্লাস 9। তাহলে দেখো x² কেটে যাচ্ছে, -6x - 6x কেটে যাচ্ছে, 9 9 সবই কিন্তু কেটে যাচ্ছে। তাহলে কিন্তু এটা কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, এটাও কি হবে, ফলস হবে। তোমরা লিখবে উত্তরে মিথ্যা। কোশ্চেনে যদি মিথ্যা বা সত্য দেওয়া থাকে তাহলে কিন্তু সত্য বা মিথ্যা লিখবে, পোদ্দারি মেরে কিন্তু ট্রু অথবা ফলস লিখতে যাবে না, এটা কিন্তু টিচাররা নাম্বার কাটতে পারে। আচ্ছা, এবার বি এর 2 নম্বরে কি বলেছে, বি এর 2 নম্বরে আমাদের বলেছে যে x² = 25 সমীকরণের একটি মাত্র বীজ 5। এটা সত্যি কিনা দেখো, তোমরা এখন যদি এখান থেকে স্কোয়ার উঠাও তাহলে এখানে +- হবে। তাহলে এখানে আমরা লিখতে কি পারি +- 5। তাহলে উত্তর আমাদের কি হবে, 5ও হতে পারে -5ও হতে পারে। কারণ x এর ভ্যালু কি আসবে, 5ও হতে পারে -5ও হতে পারে, এই দুইটাই ভ্যালু আসবে x এর। তাহলে কোশ্চেনে যেহেতু বলেছে একটি মাত্র বীজ 5, তাহলে কিন্তু এটাও কিন্তু মিথ্যা হবে আমাদের। হলো, বোঝা গেল? ঠিক আছে, এবার শূন্যস্থান পূরণ, সি এর দাগের। সি বলেছে যদি ax² + bx + c = 0 সমীকরণটির a = 0 এবং b ≠ 0 হয়, তবে সমীকরণ একটি কি সমীকরণ। সমীকরণ কিন্তু আমার যতদূর ধারণা এটা একটা একঘাত সমীকরণ হবে। আর হ্যাঁ, একঘাত সমীকরণই হবে। তাহলে এটার উত্তর কি হবে, একঘাত সমীকরণ। একঘাত
বা রৈখিকও তোমরা লিখতে পারো, বা রৈখিক সমীকরণ। এটা কিন্তু শূন্যস্থানের অ্যান্সার। সি এর এক হলো। সি এর 2 নম্বরে কি বলা হয়েছে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সমীকরণটি কি? আচ্ছা, দুটি বীজই যদি এক হয় তাহলে সমীকরণটা আমাদেরকে লিখতে বলেছে। তো এমন একটা সমীকরণ বানাতে হবে যার দুটি বীজই এক। তাহলে সেই সমীকরণটা হবে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। যদি তোমরা করো তাহলে তোমরা দেখতে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এখন তোমরা যদি বিশ্বাস না করতে চাও তাহলে তোমরা এটাকে সলভ করতে পারো যে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ওকে 1। আচ্ছা, তাহলে লিখতে পারি এক্স মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে হয় এক্স ইকুয়ালস টু 1 অথবা এক্স ইকুয়ালস টু কিন্তু 1। তাহলে উত্তর কি হবে? সমীকরণটা আমাদেরকে চাইছে, তো সমীকরণটি হবে আমাদের এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বরটা কি বলা হয়েছে দেখো, যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x সমীকরণটির বীজদ্বয় কি কি হবে আর কি, সেটা আমাদেরকে দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 6x কি হতে পারে বীজদ্বয়? 6xটাকে আমরা প্রথমত এই পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়ালস টু 0। এক্স কমন নিলে কি হবে? এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে হয় এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স ইকুয়ালস টু 6। তাহলে শূন্যস্থানের উত্তর হবে একটা 0 ও আর একটা হবে 6। তাহলে বুঝতে পারলে? এই ছিল আজকের ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, নিজেদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করে দিও। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, ভালো লাগলে তো লাইক করবেই। বাই বাই, থ্যাংক ইউ।